নমস্কার, আমি মৌমিতা। আজকে দেখো আমি নতুন ধরনের এক রেসিপি নিয়ে এসেছি। কেন একই রকম জিনিস দিয়ে নতুন নতুন রেসিপি আনতে আমার ভালোই লাগে, বা পরিবারও চায় যে একই রকম জিনিস দিয়ে অন্য রকম একটা রেসিপি হোক। দেখতে পাচ্ছ চিকেন নিয়ে এসেছি। তোমরা তাহলে বুঝতেই পারছো আজকে চিকেনের একটা রেসিপি হবে। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে। দেখো চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 50 গ্রামের মতন টক দই আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে ওটা রেখে দেবো 10-15 মিনিট, যার যেমন সময় থাকবে করবে ম্যারিনেট করে। দেখো আমি একটা বাটিতে 2টো টমেটো, কাঁচা 2টো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, ওইগুলো আমি একটু সিদ্ধ মতন করে দেবো, করে ওটা একটা পেস্ট বানাবো। ওইটা দিয়ে আমি আজকে চিকেনটা বানাবো। ওটা আমি সিদ্ধ করতে বসেছি, ততক্ষণ মাংসটা ম্যারিনেট করে রেখেছি, ওটা সিদ্ধ করব। দেখো কড়ায় সর্ষের তেল দিয়েছি। চিকেনটা আমি সর্ষের তেলেই করি। এলাচ আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে নেব। ওই 4-5টা মতন পেঁয়াজ দিয়েছি ওতে আমি। ওটা একটু গ্রেভি হবে বলে পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি, কেন ওটা ঝোল করব না, একটু কষা কষা করব। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা বেশি যেন পুড়ে না যায়। সব কিছুই রান্নায় পেঁয়াজটা বেশ একটু লালচে লালচে থাকলে রান্না টেস্টটাও বাড়ে, বা দেখতেও রান্না ভালো লাগে। দেখো মাংসটা আমি একটু ভেজে নেব। টক দই আর হলুদ মাখানো আছে, ওটা মাংসটা পেঁয়াজটার ওপর দিয়ে একটু ভালোভাবে আমি ভেজে নেব। দেখবে চিকেনের গাটা একটু সাদা সাদা হয়ে গেলে হয়ে যাবে ভাজাটা। বেশি ভেজে ফেললে আবার মাংসটা একটু শক্ত হয়ে থাকবে, কেন এতে বেশি তো জল দেবো না। ওই যে টক দইয়ের যে জল বেরোবে ওই জলেতে মোটামুটি মাংস সিদ্ধ হয়ে যাবে। আর পরিমাণ যদি লাগে তাহলে একটু জল দিতে লাগবে। দেখো ওটা আমি ভালোভাবে একটুখানি মাংসটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। চাপা দিয়ে ওতেই দেখবে চিকেনটা নরম হয়ে যাবে। এবার আমি আদা বাটা দিয়েছি, অনেকটাই আদা বাটা দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। দিয়ে আদাটা দিয়ে আগে একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি যেটা পেস্ট বানিয়েছি সেই পেস্টটা আমি দেব। দেখো কতটা জল বেরিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওতেই মোটামুটি চিকেন আমার অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, গোটা এলাচ, ওই পেস্টটা করে আমি এবার মাংসটার ওপর দিয়ে দিয়েছি। আবার ওই মশলাটা দিয়ে ভালো করে এবার কষাতে হবে। মানে মাংস যত কষাবে ততই মাংসের টেস্ট বাড়ে। ভালোভাবে কষাতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে আমি একটুখানি সামান্য পরিমাণে জল দিয়েছি। আর হলুদটা খুব সামান্য পরিমাণেই দেবে, কেন ওটা আমার ম্যারিনেট করার সময় হলুদটা দেওয়াই ছিল, সেই জন্য অল্প পরিমাণে আমি হলুদটা দিয়েছি। এবার ঝালটা যে যার মতন খাবে, কেন আমার 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দেওয়া ছিল, সেই জন্য গুঁড়ো লঙ্কাটা একটু অল্পই দিলাম। দেখো আমার মোটামুটি কষানো হয়েই গেছে। জলটা কতটা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। ওই জলটা মোটামুটি একটু শুকনো করলেই চিকেনটা আমার রেডি হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিলাম। নুনটা দিয়ে ভালোভাবে কষালেই আমার মাংস রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার মাংস রেডি হয়ে গেছে। এরম একটু গ্রেভি থাকবে, তবে একটু ভাত দিয়ে খাওয়া যাবে।
কেন বড্ড শুকনো হয়ে গেলে ভাত দিয়ে তো খাওয়া যাবে না। ওপর থেকে কসুরি মেথি দিয়ে দিয়েছি। এই মাংসটা কসুরি মেথিটা হলে ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, বাড়িতে তোমরা করে দেখ।